সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ১৬ই মে শনিবার ২০২৬ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বর্তমানে নজরে রাখার মতো ৫টি সম্ভাবনাময় গোল্ড শেয়ার। এই শিরোনামে আমি আপনাদের সামনে বর্তমানে এবং আগামীতে সম্ভাবনাময় এরকম ৫টি শেয়ার আপনাদের সামনে আলোচনা করব, যেগুলো ট্রেন্ড স্প্রেড এবং শেয়ারগুলোর বর্তমান পজিশন অনুযায়ী সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো ভিত্তিতে, ডিমান্ড সাপ্লাই এগুলো ভিত্তিতে আমি আপনাদেরকে এই ৫টি শেয়ার আলোচনা করব, যেগুলো সম্ভাবনাময় বা গোল্ড শেয়ার হিসেবে বিবেচিত হতে পারে। তো বন্ধুরা, আলোচনার প্রথম যে শেয়ারটি আমি আপনাদেরকে আলোচনা করবো সেটি জেনারেশন আইটি সেক্টরের। এই শেয়ারটি আমরা গত দিনে 14,55,000 ভলিউম নিয়ে দেখছি আমরা 3,45,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 10 পয়সা কমে 23 টাকা 60 পয়সা ক্লোজ প্রাইস ছিল। জেনারেশন আইটি সেক্টরের বি ক্যাটাগরির এই শেয়ারটির ফান্ডামেন্টাল পজিশন যদি দেখি, 23 টাকা ন্যাভ, 23 টাকা 72, শেয়ারের প্রাইস 23.60। ফান্ডামেন্টাল দিক দিয়ে স্ট্রং ফান্ডামেন্টাল, মোটামুটি বেশ কিছু ভিত্তি এখানে আছে। 76 পয়সা ইপিএস, পি রেশিও 31, লোন মার্জিন আছে। Q1 থেকে Q2 ইনকাম বেশি, Q3 থেকে কিছুটা কমেছে। ডিভিডেন্ড হিস্ট্রি খুব একটা ভালো না, নেট অপারেটিং ক্যাশ ফ্লো 58 পয়সা। এই আইটি সেক্টরের এই শেয়ারটি আমরা যদি দেখি তাহলে এপ্রিলে ইনস্টিটিউট কর্তৃক সামান্য কিছুটা সেল হয়েছে, পাবলিক সেটা বাই হয়েছে। টোটাল 7,50,00,000-এর মধ্যে 4,04,00,000 পাবলিকের কাছে আছে। এভারেজ প্রাইস 90 দিনের মধ্যে 21 টাকা 90 এবং ম্যাক্সিমাম 24 টাকা 80। তো বর্তমানে আমরা এই 90 দিনের মধ্যে যদি দেখি তাহলে 24 টাকা 80 হাই, ম্যাক্সিমাম প্রাইস এই লেভেল থেকে কম আছে। এবং যদি লো লেভেল দেখি তাহলে 18 টাকা 80, এভারেজ প্রাইস 21 টাকা 90, 22 টাকা। তাহলে আমরা ধরে নিতে পারি 22 টাকা 50-60 এইসব লেভেলেই কিন্তু শেয়ারটির একটা সাপোর্ট জোন আছে। সে লেভেল থেকে খুব একটা বাড়ে নাই এবং ভলিউম কিন্তু ইনক্রিজ অবস্থানে আছে। সেই ক্ষেত্রে এই শেয়ারটির একটা ডিমান্ড আস্তে আস্তে তৈরি হচ্ছে এবং এটি আমি মনে করি আগামীর জন্য একটি সম্ভাবনাময় শেয়ার আইটি সেক্টরের হিসাবে রয়েছে, কারণ আইটি সেক্টরে অন্যান্য শেয়ার বাড়লেও এটা তেমন বাড়ে নাই। এরপর আমরা দ্বিতীয় শেয়ারটি যাব EHL। 16,39,000 ভলিউম নিয়ে 14,02,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 70 পয়সা বেড়ে দিন শেষে 83 টাকা 90 পয়সা ক্লোজ প্রাইস ছিল। লক্ষণীয় বিষয় হলো গত দিন শেয়ারটি 87 টাকা 30 পয়সা কিন্তু টাচ করেছিল। পি রেশিও দেখুন 9.46। আমি এই শেয়ারটি নিয়ে বিগত 3-4 দিন আগেও আলোচনা করেছি। তারপর শেয়ারটির প্রাইস ইনক্রিজ করছে, 80 লেভেলে আলোচনা করেছি, বর্তমানে 84 লেভেল, 87 হয়েছিল। নেট অ্যাসেট হলো 94, প্রাইসের চেয়ে নেট অ্যাসেট ন্যাব বেশি। অসাধারণ একটা ফান্ডামেন্টাল রেশিও শেয়ারটির। পি রেশিও খুবই কম, খুবই চমৎকার, সেফটি বিনিয়োগযোগ্য, পি লোন মার্জিন বলবৎ রয়েছে। ইপিএসের ধারাবাহিক বোর্ড মোটামুটি ঠিক আছে। 9,33,00,000 শেয়ার ইনস্টিটিউট কর্তৃক সামান্য কিছুটা বাই হয়েছে। এই শেয়ারটি রীতিমতো তার নিকটবর্তী ক্লোজ ভ্যালু 83.40 ক্রস করছে, এখন 84.10। এই 84.10-এর ক্লোজ ভ্যালু ক্রসের একটা সম্ভাবনা আছে, যদিও হাই ভ্যালুতে ক্রস হয়েছিল। তো এইটা আগামী দিনগুলোতে এই যে 88, যেটা 87, 30, 88-তে যদি লেনদেন হয় তাহলে এই শেয়ারটি কিন্তু আগামীতে একটা সম্ভাবনাময় গোল্ড শেয়ার হিসাবে প্রতিষ্ঠা লাভ করতে পারে। এরপর তৃতীয় শেয়ারটি আলোচনা করব, হাক্কানি পাল্প। বন্ধুরা, শেয়ারটি গতকাল দিন 4,58,000 ভলিউম নিয়ে 10 পয়সা কমে 78 টাকা 50 পয়সা ক্লোজ প্রাইস ছিল। হাক্কানি পাল্প লো পেড বা এটা জাং জাতীয় শেয়ার। আমরা যদি দেখি পেপার অ্যান্ড পেন্ডিং সেক্টরের এই শেয়ারটি কিন্তু আমরা এভারেজ প্রাইস ভিত্তিতে যদি দেখি, এভারেজ প্রাইস 740, ম্যাক্সিমাম 90 টাকা 90। ওভারঅল এই শেয়ারটি কিন্তু এখন একটা বিনিয়োগযোগ্য পজিশনে চলে এসেছে। অন্যান্য লোপেট বাড়লেও এটা কিন্তু বাড়ে নাই। এবার যে লোপ রেটগুলো বাড়ছে এটা বাড়ে নাই, বরং কারেকশন অবস্থা দেখছি। 81 টাকা 60 পয়সা থেকে 78.50, যে 75-70 ভ্যালু ছিল এই ভ্যালুর কাছাকাছি চলে এসেছে। আমরা 76, 77, 78, 78, 79 এইসব লেভেলই শেয়ারটিকে ঘোরাঘোরা করতে দেখি।
এভারেজ 77.40, সেই লেভেল থেকে সামান্য কিছুটা বেশি রয়েছে। এই হাক্কানি পাল আমরা ফান্ডামেন্টালি যদি দেখি 24 টাকা 32 পয়সা, মোটামুটি কিছুটা ভালো একটা পজিশন আছে, 1,90,00,000 শেয়ার। এবং কোয়ার্টার 2তে কোয়ার্টার 3তে ইপিএসের গ্রোথ কমেছে। পাবলিক আমরা দেখছি 10.08% পাবলিক ইনস্টিটিউট থেকে কিনে নিয়েছে। এখন ইনস্টিটিউটের কাছে মাত্র 11 লাখ শেয়ার রয়েছে, পাবলিকের কাছে 89 লাখ শেয়ার। তো এই হাক্কানি পাল্প শেয়ারটি 1 কোটির নিচে এবং 89 লাখ শেয়ার, এর মধ্যে পাবলিকের একটা পোর্শন বেড়েছে। তো এই পোর্শনে যদি কোনো গ্যামলার বা স্মার্ট পার্টিকুলারই কোনো নির্দিষ্ট গ্যামলার বা স্মার্ট বিনিয়োগকারী যদি এখানে লোড করে থাকে বা অ্যাকুমুলেশন করে থাকে, তাহলে শেয়ারটি কিন্তু বড় ধরনের একটা সম্ভাবনা আর আমরা উড়িয়ে দিতে পারবো না। এরপর চতুর্থ যেই শেয়ারটি আমি আপনাদের সামনে আলোচনা করব, সেটি হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের একটি শেয়ার, কর্ণফুলী ইন্স্যুরেন্স। শেয়ারটি রাইজিং অবস্থানে রয়েছে, ইন্স্যুরেন্সের ট্রেন্ডের সাথে বজায় আছে। 90 পয়সা বেড়ে 2.74% ইনক্রিজ করে 33 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল। দেখুন, এই শেয়ারটি 30 টাকা 90 থেকে টানা ইনক্রিজ করছে এবং গত দিন 21,43,000 ভলিউম নিয়ে 33 টাকা 70 ক্লোজ প্রাইস ছিল, যদিও হাইস্ট 34.90 ভ্যালু হয়েছিল। গত দিনে ইন্স্যুরেন্স কিছুটা কারেকশন হওয়ার পথে ছিল, যার জন্য সেটি প্রাইস আমরা 34.90-এর আশেপাশে ক্লোজ হতে পারে নাই। তবে পরপর 4 দিন শেয়ারটির প্রাইস ইনক্রিজ করছে। এইসব দিনগুলোতে থেকে এখানে কিন্তু সেল প্রেশার হওয়ার কারণে ভলিউমটা বেড়েছে, যদিও প্রফিটে আছে। তো আমি মনে করি এই শেয়ারটি এভারেজ প্রাইস 31.40, বর্তমানে 33.70, 90 দিনের মধ্যে শেয়ারটি আমি মনে করি যে আগামী দিনে এই যে 35 টাকা 20 90 দিনে আছে, এটা ক্রসের অপেক্ষায় আছে। এটা ক্রস করে 36 টাকা শেয়ারটি করতে পারলে শেয়ারটি কিন্তু সম্ভাবনাময় যে গোল্ড শেয়ার তার মধ্যে অন্যতম হতে পারে। বন্ধুরা, আমাদের আজকের সবশেষের শেয়ারটি হচ্ছে বিডি ল্যাম্পস। এই শেয়ারটি 95,000 ভলিউম নিয়ে 1,80,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 20 পয়সা বেড়ে 188 টাকা 50 পয়সা ক্লোজ প্রাইস ছিল। লোপেট বা জাং জাতীয় এই শেয়ারটি কিন্তু আমরা দেখছি যে এই 1,05,00,000 শেয়ার, তার মধ্যে পাবলিকের কাছে মাত্র 28 লাখ এবং ইনস্টিটিউটের কাছে রয়েছে 12 লাখ শেয়ার। ইনস্টিটিউট কোটায় কিছুটা বাই হয়েছে পাবলিক থেকে। আমরা এই বিডি ল্যাম্পস শেয়ারটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু 40, ইপিএস কিন্তু মাইনাস এবং পি রেশিও মাইনাস, ঝুঁকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। শেয়ারটি কোয়ার্টার 3তে কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো ইপিএসের গ্রোথ হয়েছে, 10% ক্যাশ ডিভিডেন্ডও তাদের আছে, রেকর্ড ভালো। কিন্তু এই শেয়ারটি আমরা দেখছি গত 90 দিনে শেয়ারটি কিন্তু প্রাইস ডাউন করে অবস্থানে চলে এসেছে। এভারেজ প্রাইস 178 টাকা 20, লেভেল থেকে যদিও বেশি আছে, যেহেতু রিসেন্ট টাইমে শেয়ারটি প্রাইস ইনক্রিজ করেছিল। এখন এই শেয়ারটি ট্রেন্ড ইজ ফ্রেন্ড এবং মার্কেটে ডিমান্ড অনুযায়ী লোপেট বা জাং জাতীয় শেয়ারের মধ্যে একটা ভালো পজিশন ক্রিয়েট করছে। ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী আমরা যদিও দেখাচ্ছি না। তো বন্ধুরা, আমি মনে করি এই বিডি ল্যাম্পস শেয়ারটিও সম্ভাবনা যে 5টি শেয়ার আলোচনা করবো তার মধ্যে একটা অন্যতম শেয়ার। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করার সাথে উদ্বানির সাথে করা কোনোটাই উদ্দেশ্য নয়, শুধু শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানো, ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনা। এই আলোচনাকে কেউ বাই সেল করবেন না, নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন। আজকের মতো সবাই ভালো থাকুন। সালামু আলাইকুম।